ইসরায়েল থেকে এখনও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে, পাল্টা জবাব দিচ্ছে ইরানও। ক্ষেপণাস্ত্রে ছেয়ে গিয়েছে দুই দেশের আকাশ, অনবরত বাজছে সাইরেন। ইরানের অনড় অবস্থানের কারণে পশ্চিম এশিয়ার সংঘাত আরও তীব্র হতে চলেছে বলেই আশঙ্কা পর্যবেক্ষকদের। রবিবার ইরানের এক আধিকারিক বলেছেন, কাতার এবং ওমানের মধ্যস্থতাকারীদের ইরানিরা জানিয়ে দিয়েছেন ইসরায়েলের হামলার প্রত্যাঘাত সম্পূর্ণ হওয়ার পরেই আলোচনায় বসার কথা ভাবা হবে, তার আগে নয়। ইসরায়েলের হামলা এখনও চলছে, এই হামলার মুখে কোনো সমঝোতা করা হবে না। গত শুক্রবার ইরানে আচমকা আক্রমণ করে ইসরায়েল। তাদের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের শীর্ষ 4 সেনাকর্তা এবং 9 জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়। ক্ষতি হয় সামরিক পরিকাঠামোরও। ইরানে আরও হামলার হুঁশিয়ারি দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আমেরিকার সঙ্গে ইরানের পরমাণু চুক্তি নিয়ে আলোচনা চলছিল, ইরান এই চুক্তিতে সম্মত হয়নি, সেই কারণেই ইসরায়েলের হামলা বলে দাবি। আমেরিকাও এই হামলাকে সমর্থন করেছে। হামলার পর ইরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিল ইসরায়েলের জন্য তারা নরকের দুয়ার খুলে দেবে। তারপর থেকে টানা সংঘাত চলছে। ইসরায়েলের তেল আভিভ, জেরুজালেম লক্ষ্য করে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র বর্ষণ করেছে ইরান। যদিও নেতানিয়াহু সেনার দাবি অধিকাংশ ক্ষেপণাস্ত্রই আটকে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত ইরানি হামলায় 10 জনের মৃত্যুর কথা স্বীকার করেছে ইসরায়েল। তবে ইরানের স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন ইসরায়েলের হামলার কারণে তাদের 224 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে 90% সাধারণ নাগরিক। এর আগে শোনা গিয়েছিল ইসরায়েলের হামলার মুখে আমেরিকাকে মধ্যস্থতা করতে বলার জন্য ওমান কাতারকে অনুরোধ করেছিল ইরান। আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি নিয়েও নতুন করে আলোচনায় বসার আর্জি জানিয়েছিল তারা। কিন্তু ইরানের আধিকারিক জানিয়েছেন এই খবর সঠিক নয়, সমঝোতার কথা ভাবছে না তেহরান। পরমাণু চুক্তি নিয়ে সম্প্রতি ওমানে আলোচনায় বসার কথা ছিল আমেরিকা এবং ইরানের আধিকারিকদের। ইসরায়েলি হামলার মুখে সেই বৈঠক বাতিল হয়ে গিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।